নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার আজকের রেসিপি বেকড রসগোল্লা। নববর্ষ স্পেশাল বেকড রসগোল্লা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা কোনো রকম মাওয়া বা খোয়া ক্ষীর অথবা কোনো মিল্ক পাউডার ছাড়াই এটা আমি বানিয়েছি, আর সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আসুন দেখে নিই আজকের এই রেসিপি। বেকড রসগোল্লা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 ml অর্থাৎ হাফ লিটার ফুল ক্রিম দুধ। যেহেতু আমরা এখানে কোনো রকমের খোয়া ক্ষীর বা মিল্ক পাউডার ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমাদের ফুল ক্রিম দুধের প্রয়োজন রয়েছে। এবার দুধটাকে আমি খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে দুধটা। নেড়ে চেড়ে হাই ফ্লেমে করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। হাফ লিটার দুধের জন্য 1/3 কাপ চিনি আমি এখানে ব্যবহার করলাম। চিনিটাকে দিয়েও খুব ভালোভাবে সব কিছু ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে আর একদম গাঢ় ক্ষীরের মতো তৈরি হচ্ছে। এর মাঝে আমি কিছু ছোট এলাচের দানা বের করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি এখানে 3টে ছোট এলাচের দানা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমি এখানে গোটাই ব্যবহার করলাম। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে দুধের রঙটা কিন্তু বদলে আসছে। দেখুন এই পর্যায়ে দুধের রঙটা বেশ সুন্দর এসছে আর অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই সময় ক্রমাগত দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে। আর সাইড থেকে এইভাবে আমি এটাকে চেঁচে নিচ্ছি। সরগুলো যে বসে যাচ্ছে সেগুলো এইভাবে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর এই রকম কনসিস্টেন্সি আমাদের প্রয়োজন, না হলে এর থেকে বেশি ঠান্ডা হলে আবার অনেকটা বেশি জমে যেতে পারে। দেখুন এখানে আমি কিছু রসগোল্লা নিয়েছি। আমি এখানে টোটাল 20 পিস রসগোল্লা নিয়েছি। রসগোল্লা থেকে অল্প একটু রসটা বের করে নিচ্ছি। একদম চিপে সমস্ত রস বের করে দেবেন না, তাহলে কিন্তু এটা খেতে মোটেও ভালো হয় না, ড্রাই হয়ে যায়। তাই কিছুটা পরিমাণে রস যেন ভিতরে থাকে, এইভাবেই রসটা চিপে বের করব। এখানে আমি একটা কেক টিন ব্যবহার করছি এটাকে বেক করার জন্য। আপনাদের কাছে যদি এরকম কেক টিন না থাকে, তাহলে ইউজ অ্যান্ড থ্রো যে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো পাওয়া যায় কেক তৈরির জন্য, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। অথবা যদি কোনো হিট প্রুফ কাচের বোল থাকে সেটা ব্যবহার করতে পারেন। দেখুন আমি সমস্ত রসগোল্লাগুলো এখানে সাজিয়ে নিয়েছি। এবার এদিকে ক্ষীরটা অল্প ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি ক্ষীরটাকে ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা যদি আপনারা আরও একটু পাতলা রাখতে চান, সেক্ষেত্রে আর একটু আগে নামাতে হবে। এখানে ক্ষীরটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি এখানে 20টা রসগোল্লার জন্য হাফ লিটার দুধের ক্ষীর বানিয়েছি। আপনারা যদি চান এর থেকে কম বা বেশি ব্যবহার করতে পারেন, তবে কম মনে হয় না ব্যবহার করলে খুব একটা ভালো এটা তৈরি হবে, ড্রাই হয়ে যেতে পারে। আপনারা যদি চান একটু বেশি এর থেকে ক্ষীর এখানে ব্যবহার করতে পারেন, তার জন্য দুধের একটু বেশি প্রয়োজন রয়েছে। আর যদি আপনারা এর থেকে পাতলা ক্ষীর ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আর একটু আগে এটা নামিয়ে নিলেই চলবে। দেখুন এইভাবে সমস্ত ক্ষীরটা আমি এর মধ্যে ঢেলে রেডি করে নিয়েছি। এবার এটা বেক করার পালা। বেক করার জন্য আমি একটা প্যানকে 10 মিনিট আগে মিডিয়াম ফ্লেমে গরম করতে বসিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ড রেখে দিয়েছি ভিতরে, যেটার ওপরে আমাদের এই মোলটাকে বসাতে হবে। মোলটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম, কারণ এটা ভীষণই গরম। এবার এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটার ওপরে দেখুন একটা ছিদ্র রয়েছে, সেটাকে আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে 20 থেকে 25 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। 20-25 মিনিট পর ফিরে আসছি।
দেখুন 20 মিনিট পর এটা এরকম দেখতে হচ্ছে। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কিন্তু সেই কালারটা এখনও আসেনি, তার জন্য আরও 10 মিনিট সময় ধরে আমি বেক করে নিয়েছি। এখন দেখুন একদম পারফেক্ট বেকড রসগোল্লা তৈরি হয়ে গেছে। কখনোই ওভার বেক করবেন না, তাহলে কিন্তু রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে আর জুসি যে ভাবটা সেটা থাকবে না। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো পেস্তা। তৈরি হয়ে গেছে নববর্ষ স্পেশাল বেকড রসগোল্লা। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে সেই নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।